আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি। আমরা জানি যে বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘ অনেক দিন ধরে হিজাব বিদ্বেষীদের একটা আতুর ঘরে পরিণত হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো, এবং এখান থেকে বের হওয়ার জন্য তাদেরকে আসলে এত অনুপ্রাণিত করা হচ্ছে এবং এত ভাবে বোঝানো হচ্ছে যে হিজাবিরাও আসলে সামনে আসতে পারে, কিন্তু তারা ততই আমাদেরকে বাধা দিয়ে, ততই আমাদেরকে কটূক্তি করে থামিয়ে দিতে যাচ্ছে। দাঁড়িয়েছি, আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি নাকি অধ্যাপক, তিনি মন্তব্য করেছেন আমাদের নির্বাচিত নারী প্রতিনিধিদের একটা ছবি দিয়ে যে তিনি তার ব্যক্তি স্বাধীনতা চান, এবং তার ব্যক্তি স্বাধীনতা বলতে কি বুঝিয়েছেন তিনি বলেছেন যে তিনি 2 কোয়ার্টার পড়তে চান এবং সেই সাথে মদের বোতল নিয়ে তিনি আসতে চান। আমার তার কাছে এই যে 2 কোয়ার্টার এবং মদের বোতল, এইটা কি আসলে সামাজিকভাবে, সামাজিকতা কি আসলে, সমাজ কি এটাকে মূল্যায়ন করে? কিভাবে মূল্যায়ন করে? তিনি যে বোরখা পরা ছবির সাথে এই কথা বললেন, বোরখা পরাকে কি সামাজিকভাবে আসলে অবমূল্যায়ন করা হয়? আমরা জানি যে এই দেশের সংখ্যাগরিষ্ঠতাই আসলে বোরখাকে মূল্যায়ন করে, কিন্তু তিনি যে বিষয়টা বলেছেন, আমরা এখন তাকে যদি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই যে তিনি যেটা করতে চেয়েছেন সেটা কালকে করে দেখাক, যে তিনি 2 কোয়ার্টার পরে এবং মদের বোতল নিয়ে এই ক্যাম্পাসে ঢুকে দেখাক। আমরা এই তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এখানে এসেছি। আমরা চাই না যে তার মতো আরো কেউ এরকম মন্তব্য করার সাহস পাক। আমরা অনতিবিলম্বে তাকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য এই দাবিতে আমরা নেমেছি। তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করতে হবে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে পোশাক নিয়ে যেন কেউ কটূক্তি না করতে পারে, বিশেষ করে হিজাব শুধু না, যে কোনো পোশাক নিয়েই যেন কেউ কোনো কটূক্তি করতে না পারে, এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা নীতিমালা প্রণয়ন করতে হবে। নীতিমালার বিরুদ্ধে কেউ কিছু বললেই যেন আইনগতভাবেই তার একটা শাস্তি নিশ্চিত হয়। এই দাবি প্রশাসনের কাছে জানাতে এসেছি। আসসালামু আলাইকুম।